সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো মাত্র ৳১০০ ভিতরে কিভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে আপনাদের বাসার যেকোনো 7 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার বা 20 অ্যাম্পিয়ারের যে ব্যাটারিগুলো রয়েছে সেটা শুকনা ব্যাটারি হোক বা ভিজা ব্যাটারি হোক, যেই ব্যাটারি হোক সেটাকে আপনারা চার্জ করবেন। তো আজকের এই ভিডিওটি আসলে আমি অনেক গবেষণা করে মানে অনেকগুলো পদ্ধতি অবলম্বন করে সর্বশেষ দেখলাম যে এই পদ্ধতিটি হচ্ছে অল্প টাকার ভিতরে সবচেয়ে ভালো একটি পদ্ধতি এবং এই পদ্ধতিতে আপনারা যেকোনো ব্যাটারিকে চার্জ করতে পারবেন। এই চার্জ করার জন্য আপনাদেরকে প্রয়োজন হবে একটি LM2596 ডিসি টু ডিসি একটি আ কনভার্টার। এটি হচ্ছে স্টেপ ডাউন কনভার্টার। যে স্টেপ ডাউন কনভার্টারের মাধ্যমে আপনারা অ্যাকচুয়ালি যেই ভোল্টেজ ইনপুট করবেন এই কনভার্টারের ভিতরে তার আউটপুটে তার থেকে ১ ভোল্ট অন্তত কম শো করবে এবং সেখান থেকে সর্বনিম্ন আপনারা ১.৫ ভোল্ট পর্যন্ত এটাতে করতে পারবেন। তো দেখুন এই কনভার্টারটি সম্বন্ধে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার চ্যানেলে অন্য একটি ভিডিও রয়েছে। চাইলে উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটিও আপনারা দেখে নিতে পারেন। তবে আজকের ভিডিওতে আমরা যে ব্যাটারির চার্জারটি তৈরি করব সেটি তৈরি করার জন্য আপনাদেরকে জানতে হবে ধরেন এটি হচ্ছে একটি ১২ ভোল্টের ব্যাটারি। তো একটি ১২ ভোল্টের 7 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি দেখেন ১২ ভোল্টের ব্যাটারি। তো এই ১২ ভোল্টের ব্যাটারিকে চার্জ করার জন্য আমাদেরকে ন্যূনতম ১২.৮ ভোল্টেজ এটাকে দিতে হবে। তখনই কেবলমাত্র এটা চার্জ হবে। আপনি ১২ ভোল্টের ব্যাটারিতে যদি ১২ ভোল্ট চার্জার দিয়ে চার্জ দেন, দেখা যাচ্ছে YouTube এ অনেক ভিডিও দেখবেন যেসব ভিডিওতে লেখা থাকে এরকম একটি চার্জার ১২ ভোল্টের দিয়ে জাস্ট লাইন কেটে এটার সাথে দিয়ে দেয়। দেখা যাচ্ছে চার্জ হইছে। আসলে এগুলো হচ্ছে ভিউ ব্যবসা। তো আপনি দেখবেন কিন্তু বাস্তবে যখন আপনি লাগাবেন তখন আর কাজ করবে না, চার্জ হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে ১২ ভোল্টের ব্যাটারি কখনোই ১২ ভোল্টে চার্জ হয় না। সেটার জন্য ন্যূনতম ২ থেকে ২.৫ ভোল্ট বেশি প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি ১৩.৫ বা ১৩.৮ এরকমও দিতে পারেন। একেবারে কমপ্লিট ফুল চার্জ করতে গেলে আপনাকে অবশ্যই ১৩.৭ থেকে ১৩.৮ দিতে হবে। তো বন্ধুরা, আমার সামনে যে ১২ ভোল্টের পাওয়ার সাপ্লাইটি দেখতে পাচ্ছেন, দেখুন এই ১২ ভোল্টেজের পাওয়ার সাপ্লাইটি হচ্ছে দেখুন আউটপুট হচ্ছে ১২ ভোল্ট ১ মিলি অ্যাম্পিয়ার ১০০০ মিলি অ্যাম্পিয়ার মানে ১ অ্যাম্পিয়ার, হ্যাঁ? ১২ ভোল্ট। তো আমরা যদি এই চার্জারটি সরাসরি এটার সাথে লাগিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ব্যাটারিটি কখনোই চার্জ হবে না। এজন্য আমরা কি ব্যবহার করব? আমরা ব্যবহার করব এলএম হচ্ছে এই কনভার্টারটি, LM2596 কনভার্টারটি এবং ১২ ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য যদি আপনি এখানে কথা আছে বাজারে ২ ধরনের এই কনভার্টার পাওয়া যায়। নাম্বার 1 কনভার্টার হচ্ছে স্টেপ ডাউন যেখানে প্রদত্ত ভোল্টেজ মানে ইনপুট ভোল্টেজ যা দিবেন আউটপুট ভোল্টেজ তার থেকে কম হবে। হ্যাঁ? যদি আপনি ৩৫ ভোল্ট ইনপুট দেন তাহলে আউটপুট হবে ৩৪ এবং সর্বনিম্ন হবে ১.৫ এবং যদি আপনি ইনপুট ভোল্টেজ ১২ দেন তাহলে আউটপুট ভোল্টেজ হবে ১১ এবং সর্বনিম্ন ভোল্টেজ হবে ১.৫। ঠিক আছে? আর আরেকটি কনভার্টার পাওয়া যায় সেটি হচ্ছে স্টেপ আপ মানে বুস্টার। সেক্ষেত্রে আপনি ইনপুট যদি ৩.৭ ভোল্টেজ দেন ন্যূনতম তাহলে আউটপুট দেখাবে ১২ ভোল্ট এবং ২৪ ভোল্ট এবং ৪৮ ভোল্ট পর্যন্ত আপনি সেটার আউটপুট পাবেন। সেক্ষেত্রে আমি বলব আ ইনপুট ছোট কিন্তু আউটপুট যদি বড় হয় সেক্ষেত্রে আপনার এই কনভার্টারটি ভালো কাজ করবে না এবং আউটপুটের যে ডিভাইসটি সেটি ভালোভাবে চার্জ হবে না। এজন্য ইনপুট সবসময় বড় রাখবেন এবং আউটপুট সবসময় ছোট রাখবেন। সেক্ষেত্রে হলে আপনার কনভার্টার থেকে পারফেক্ট হচ্ছে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারটি আপনার ব্যাটারি পাবে এবং ব্যাটারিটা চার্জ হবে। তো দেখুন এই কাজটি করার জন্য আমি একটি চার্জার নিয়েছি যে চার্জারটির মডেল আউটপুট ভোল্টেজ হচ্ছে ১৯ ভোল্ট। কারণ আমি যদি এখন ১২ ভোল্টের চার্জার ব্যবহার করি এটার আউটপুটে আমাদের এই যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এই ডিভাইসের আউটপুটে আমার হচ্ছে ম্যাক্সিমাম থাকবে ১১ ভোল্টেজ। তো আমি ১২ ভোল্টের চার্জার ইনপুট করলে যদি আউটপুটে ১১ হয় কিন্তু আমার ব্যাটারির জন্য লাগবে হচ্ছে ন্যূনতম ১২.৮ সেক্ষেত্রে এটা কখনোই কাজ হবে না। তো এজন্য আমরা কি করব? এজন্য আমরা সর্বপ্রথম আ একটি ল্যাপটপের চার্জার নিবো। আপনারা বাজারে বিভিন্ন জায়গায় এই ধরনের চার্জারগুলো পাবেন। চেষ্টা করবেন যে এই চার্জারগুলো ১৩ ভোল্ট বা ১৪ ভোল্ট প্লাস। সেক্ষেত্রে ১৯ ভোল্ট হতে পারে, ২০ ভোল্ট হতে পারে বা বিভিন্ন ভোল্টেজ হতে পারে। দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আমার এই ব্যাটারিটি হচ্ছে ১৯ ভোল্ট 2.1 মিলি অ্যাম্পিয়ার। ১৯ ভোল্ট 2.1 মিলি অ্যাম্পিয়ার। তো আমরা এই ১৯ ভোল্ট
19 ভোল্টের এখানে আমরা ইনপুট দিয়েছি। এখন ব্যাটারি চার্জার করার জন্য দেখেন, আমি যদি এখানে একটু দেখাই আপনাদেরকে একটু মাল্টিমিটারের সাহায্যে। মাল্টিমিটারে আপনারা ডিসি ভোল্টেজটাকে 20 করে নিবেন। আপনার যদি মাল্টিমিটার না থাকে দারাজ থেকে চাইলে একটি ২-২৫০ টাকা দিয়ে এই ধরনের মাল্টিমিটার কিনে নিবেন। এরপরে এটাকে ডিসি ভোল্টেজ 20, যেহেতু আমার ইনপুট ভোল্টেজ 19 তাই আমি রাখলাম 20 এর ঘরে। তো আমরা যদি এখন এইটার ভোল্টেজটা মাপি, ইনপুট ভোল্টেজটা আমাদের এখন আসতেছে হচ্ছে 19.5, দেখতে পাচ্ছেন আমাদের একুরেট 19, এই যে এখানে দেখতে পাচ্ছেন 19.5 ভোল্ট আমাদের ইনপুট হচ্ছে। এখন আমি যদি 19.5 ভোল্ট এখানে দেই সরাসরি, তাহলে কিন্তু আমার ব্যাটারিটার ভিতরে যে পানি রয়েছে খুব দ্রুত বুদবুদ করে পড়ে যাবে এবং হচ্ছে আমার ব্যাটারিটি অনেক সময় ফায়ারও হতে পারে অত্যন্ত গরম হয়ে। আর এই কনভার্টারটিও কিন্তু পুড়ে যেতে পারে কারণ সে লোড নিতে পারবে না। এজন্য আপনারা কি করবেন, আমরা আমাদের যে চার্জারটি ব্যবহার করেছি ব্যাটারির জন্য 19 ভোল্টের চার্জারের লাইন এখানে লাগিয়েছি। এখানে দুটো আউটপুট রয়েছে। সে আউটপুট দুটো এখন আউটপুটে আমরা কত ভোল্টেজ পাচ্ছি সেটি যদি আমরা আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের আউটপুটে ভোল্টেজ রয়েছে, আমি একটু এভাবে দেখাই। আমাদের আউটপুটে দেখেন এখন ভোল্টেজ রয়েছে হচ্ছে 12.85 ভোল্ট। এখন আমরা এই কাজটি করার জন্য যেহেতু আমরা ব্যাটারি চার্জ করব, ন্যূনতম আমাদেরকে রাখতে হবে 12.8। ঠিক আছে? তো আমাদের 12.8 রয়েছে। কিন্তু 12.8 থাকুক বা না থাকুক ওইটা বিষয় না। বিষয় হচ্ছে আমরা ধরেন এখন আমরা 13 ভোল্টেজে আমরা আমাদের ব্যাটারিটাকে আমরা চার্জ করব। এজন্য আমাদের এই যে এই কনভার্টারের ভিতরে, স্টেপ ডাউন কনভার্টারের ভিতরে যেই আ নবটি রয়েছে এই নবটিকে আমরা আস্তে, আস্তে করে আমরা ঘুরাবো। তো আমরা এখন যদি ডান দিকে ঘুরাই তাহলে আমাদের ভোল্টেজটা কিন্তু বাড়তেছে। দেখুন, আমরা আস্তে, আস্তে করে ডান দিকে ঘুরাচ্ছি। তা আমরা যদি 13.4 করতে চাই, 13.4 দেখেন 13.3, আমরা আরেকটু মোচড় দেই ডান দিকে, এই 13.4। আমরা চাইলে 13 পয়েন্ট, এখন আপনার ব্যাটারির পারফেক্টভাবে চার্জ হওয়ার জন্য 13.4 থেকে 13.7 এর ভিতরে যেকোনো একটা ভোল্টেজ রাখতে হবে। তবে আপনি সর্বনিম্ন আপনাকে রাখতে হবে 12.8। আপনি যদি 12.8 রাখেন তাহলে ব্যাটারির 60 থেকে 70% চার্জ হবে। আর আপনি যদি ব্যাটারিতে 12 ভোল্ট দেন তাহলে ব্যাটারির 20% চার্জ হবে। ঠিক আছে? তো এই বিষয়টা আসলে আমরা অনেক সময় বিভিন্ন ভিডিও দেখে বুঝতে পারি না। এই বিষয়টুকু বোঝানোর জন্যই মূলত আমি আসলে করলাম। তো ধরুন আমরা এখন 13.4 এ আমরা হচ্ছে আ ব্যাটারিটিকে চার্জ করব। জাস্ট আমাদের এখন আউটপুট সেটআপ রেডি। আমরা এখন কি করব? আমরা আমাদের যে ব্যাটারির দুটো প্রান্ত রয়েছে, আমরা ব্যাটারির দুটো প্রান্তে আমরা এখন আমাদের নেগেটিভ এবং পজিটিভকে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমরা এখানে আ হচ্ছে এখানে একটি ইয়ে রেখেছি, পোর্ট রেখেছি। তো আমার আসলে আমি হাত দিয়ে ধরে আপনাদেরকে দেখাই। তো আমি এখন এখানে প্লাসে লাগিয়েছি এবং আমি এটা হচ্ছে ব্যাটারির মাইনাস, এখানে একটি তার অলরেডি সংযুক্ত করা রয়েছে। আমি এখন মাইনাসে লাগিয়ে দিলাম। এখন আপনি একটা জিনিস আপনাদেরকে আবার বলে রাখি, সেটি হচ্ছে দেখুন, ব্যাটারি হচ্ছে 7 অ্যাম্পিয়ারের ধরেন। এখন আমি যদি এই কনভার্টারটির ভোল্টেজটা বাড়িয়ে দেই তাহলে কিন্তু অবশ্যই আমাকে এখানে একটা হিট সিঙ্ক ব্যবহার করতে হবে। তা না হলে আমাদের এই পার্টসটি কিন্তু জ্বলে যেতে পারে। এজন্য আমরা কি করব? আমরা সবসময় চেষ্টা করব আ 12.8 বা 13 রাখার জন্য। ঠিক আছে? তাহলে অন্তত 70% চার্জ থাকবে। যেহেতু এটি একটি ছোট একটি আ উম মডিউল, স্টেপ ডাউন মডিউল। তো আমরা এটাকে সবসময় চেষ্টা করব ১৩ বা ১২ র ভিতরে রাখার জন্য। তো এখন আমরা জাস্ট হচ্ছে এটার নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ আমরা জুড়ে দিব। তাহলে আমাদের ব্যাটারির চার্জটি হয়ে যাবে। আমরা এই দিলাম। আমাদের এখন ব্যাটারির চার্জটি হচ্ছে। তো তার আগে আমি আরেকটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে দেখুন, আমার এখন আমাদের ভোল্টেজ আছে হচ্ছে ব্যাটারির ভোল্টেজটি আমাদের আছে হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন 11.84, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারির ভোল্টেজ রয়েছে 11.84। আমি একটু ক্লিয়ার করে দেই বন্ধুরা। তো আমাদের ব্যাটারির ভোল্টেজ রয়েছে 11 পয়েন্ট ব্যাটারির ভোল্টেজ আছে 11.82। এখানের আউটপুটে কিন্তু আমাদের ভোল্টেজ আছে হচ্ছে দেখেন, এখানে আছে হলো 13.42। বাট আমরা যখন এই ইয়ের সাথে ব্যাটারির সাথে সংযুক্ত করব, তখন আমাদের ভোল্টেজটা হবে, ব্যাটারির সাথে সংযুক্ত করব তখন আমাদের ভোল্টেজটা হবে দেখেন 13.12। এবং আমার অলরেডি ব্যাটারিটি কিন্তু আ ভিতর থেকে উতরাচ্ছে ব্যাটারির ভিতরে। তো আমি বেশি অনেকক্ষণ চার্জে রাখবো না। কারণ বেশি অনেকক্ষণ চার্জে রাখলে আমার এই টেবিলের কাপড়টি নষ্ট হয়ে যেতে পারে। কারণ ব্যাটারির অ্যাসিড অনেক ক্ষতিকর।
তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মূল বিষয়টি। যারা মূলত ব্যাটারি চার্জ করবেন 12 ভোল্টের, তারা চাইলে একটি ল্যাপটপের ব্যাটারি, যেগুলো 12 ভোল্টের প্লাস মানে 14 ভোল্ট বা 19 ভোল্ট এই ধরনের ভোল্টের একটি চার্জার নিবেন, এবং সেই চার্জারটি যেহেতু আপনি সরাসরি দিতে পারতেছেন না, সেহেতু একটি ৳৯০ বা ৳৮০ দিয়ে একটি আ আ স্টেপ ডাউন এই কনভার্টার কিনে নিবেন। তো এটি খুবই ভালো মানের, এবং ভোল্টেজটি রাখবেন 12.8 থেকে 13। কারণ আপনি যখন 14 ভোল্টেজ দিবেন বা 13.8 দিবেন, তখন কিন্তু এটি প্রচুর পরিমাণে হিট হবে এবং এটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এজন্য 13 পয়েন্ট বা 12.8 পারফেক্ট আউটপুট ভোল্টেজ, সেটা সেট করে জাস্ট ব্যাটারির সাথে নেগেটিভ পজিটিভ এই আউটপুট দুটো লাগিয়ে রাখবেন। দেখবেন আপনার ব্যাটারিটি সম্পূর্ণ ফুল চার্জ হয়ে যাবে। তো দর্শক, অনেকক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ। যদি এই ভিডিওটি নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।